আমি ডক্টর অনুপম সরকার। আজকে আমি একটা অন্য বিষয়ের উপরে ভিডিও করছি। এর সাবজেক্ট হলো বাংলায় রাজনৈতিক পালাবদল ও কিছু কথা। আমরা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, প্রতিদিন না খাটলে আমাদের সংসার চলে না, এবং আমরা রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামাইও না। ভোটের সময় ভোট দেওয়া কর্তব্য, আমাদের নৈতিক কর্তব্য এবং অধিকার, তাই আমরা ভোট দেই এবং ওই একটা দিনই একটু রাজনীতির কথাবার্তা বলি এবং শুনি। পরদিন থেকে আবার আমরা পুরনো জীবনে ফিরে যাই। প্রতিদিনের কাজে বের হওয়া, সারাদিন কাজ করা, তারপর রাতে বাড়ি ফেরা, এই হচ্ছে আমাদের জীবন। তাই নতুন সরকারের কাছে বা নতুন প্রশাসনের কাছে আমার একটা আবেদন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আমার একটু আর্জি, আমরা যেন রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাচল করতে পারি, কর্মস্থানে পৌঁছতে যেন কোনো বাধা না সৃষ্টি হয়, এবং কর্মস্থলে গিয়ে আমরা আমাদের কাজকর্ম ঠিকভাবে করতে পারি, আর তারপর বাড়িতে ফিরে রাত্রে একটু নিশ্চিন্তে যেন ঘুমাতে পারি। এইটুকু হচ্ছে আমাদের মনের ইচ্ছা বা আমাদের আবেদন। এই প্রসঙ্গে আরেকটা প্রাসঙ্গিক কথা বলে রাখি যে শব্দ দূষণ সম্পর্কে আমরা অনেকেই অভিজ্ঞ আছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা আনন্দ উল্লাস হয়, অনেক রাত পর্যন্ত ডিজে বাজিয়ে নাচ গান চলে বা অনুষ্ঠান হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিজের যে শব্দের নিয়ন্ত্রণ বিধি, সেটা যেন মেনে চলা হয়, এবং রাতের যে সময় পর্যন্ত অনুষ্ঠান করা মাইক বাজিয়ে বা ডিজে বাজিয়ে করা উচিত, সেইটাও যেন পালন করা হয়। কারণ আমাদের এই আশেপাশে অনেক অসুস্থ মানুষ আছে, যারা রাত্রে ঠিকমতো ঘুমোতে পারে না, বা যাদের শরীর অসুস্থ, ঠিকমতো না ঘুমালে বা আওয়াজে তাদের কষ্ট হয়। সেই কারণে আমি এই আবেদনটা করছি। এবার আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনকে আশা করব তারা বিষয়টি দেখবেন এবং আমাদের এই সামান্য অনুরোধটুকু রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।